শৈলকুপায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক। এই ঘটনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের শৈলকুপায় পপি খাতুন 25 নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার ঝাউদিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। পপি একই গ্রামের আব্দুল বাসেরের স্ত্রী ও একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের কানু মণ্ডলের কন্যা বলে জানা যায়। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন পপি খাতুন। তারই জের ধরে গতকাল রাত আনুমানিক 10টার সময় পপি খাতুন বেশি অসুস্থ হলে তার পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পপির পরিবারের লোকজন তাকে নিয়ে তার স্বামীর বাড়িতে আবার ফিরে আসে। আজকে 4-5 দিন জ্বর, ডাক্তার নিয়ে আসি, বাড়ির পারে ওষুধ করেছি, আবার বৃষ্টির সন্দেশে ওষুধ নিয়ে আসি, খাওয়াচ্ছি। সন্ধ্যার সময় আমি ডিম সিদ্ধ করে দিচ্ছি, চুনিও মাছ চড়ি করেছি, ভাত দিছি, খাইছে। আমার আসলে বসে ভাত খাইছে, ওষুধ খাইছে, ডিম খাইছে, ভাত খাইছে, খাইয়ে এটে ঘরে গেছে। ঘরে দিয়ে শুয়ে রয়েছে, শুয়ে থাকলে পারে ওর মার সাথে কথা কইলে, ওর মার কাছে ফোন দিলে পারে। তো ওর মার কাছে, আমার দেহে যাও, আমার শরীর খারাপ হচ্ছে, দেহে যাও। তোর মা কাছে আমি সকালে আসতেছি, আসে তোমার নিয়ে যাবো না। তো রাত 10টা বাজে তখন। তো যখন ওর মা কাছে আমি নিয়ে যাবো না, আমি আসছি তোমার নিয়ে যাবো, ও কাছে আমি যাবো না, আমি যাবো না। তে কাছে কে যাবি না, কাছে না আমার এনে যত্ন আছে, আমি যাবো না। কথা বলিয়ে ঘরে শোয়েছে, শুনলি পারে। তা আমি আবার ও ছেলেকে আনতেছে, আমি তো ছেলের কাছে যাবো নি, মনির একটু দুধ দিয়ে যাও, আমি খাওয়াই, তুমি হইলে ও কাছে কি তুমি শুবা না। ছেলে কাছে, হ্যাঁ আমি মনি খাওয়াটা দিয়ে আসি, তুমি শো, আমি আসতেছি। তাই খাওয়াটা দিয়ে যেটুক জাতি টাইম বুঝছেন গেছে, গেলি পারে ডাকতে চ পপি কথা বলতেছে না, কথা বললি পারে সে মনে চেঁচাই উঠেছে। আমরাও ঘুরেতে ওই গেন্দা নিয়ে আমরাও ছুটি আছি, পপি করে ডাকতেছে বুঝছেন। ডাকলি পারে আর কথা কাছে না, তখন আমরা ছুটিয়ে চলে গেছি। আমার বিটার বউ গেছে ওই বাড়ি যাইয়ে দিয়ে আছে, ওই বাড়ি সকল মিলে ছুটিয়ে কান্দা, সবাই চেতন রয়েছে, সবাই ছুটিয়ে চলে আয়। ডাক্তার না ডাক্তারে বললো যে মারা গেছে। তবে পপির বাবার বাড়ির লোকজন দাবি করেন যে পপি তার মায়ের সাথে মোবাইলে ভালোভাবে কথা বলার 20 মিনিট পরই পপির মৃত্যুর খবর পান তারা অভিযোগ করে বলেন, স্বামী ও তার পরিবারের লোকজন মিলে পপিকে দীর্ঘদিন ধরে নির্যাতন চালাতো, শারীরিক ও মানসিকভাবে। তারই জের ধরে পপি যেহেতু গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল, সেই কারণে রাত 10টার পর তার স্বামী যখন বাড়িতে আসে, রুমের মধ্যে অন্য কেউ না থাকার সুযোগে তাকে পরিকল্পিতভাবে প্রাণনাশ করেছে।